بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعلم أنه لا إله إلا الله. أما بعد. সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার নেয় আজকেও জুমার সালাতে আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমার খুতবার বিষয় হচ্ছে ঈমান আনার আগে ও পরে। ঈমান আনার আগে আপনার কিছু করণীয় রয়েছে, ওই করণীয়গুলো পালন করে তারপরে আপনাকে ঈমান আনতে হবে। আর ঈমান আনার পরেও আপনার কিছু করণীয় রয়েছে। গতানুগতিকভাবে আমরা যেই সকল কারণগুলো জানি, যেই সকল কারণগুলো আমাদের সামনে বলা হয়, হতে পারে আমারটা হতে পারে ব্যতিক্রম, যেটা হয় বা আপনার কেউ হয়তো বা আপনাকে কেউ বলে নাই বা আপনিও জানার চেষ্টা করেন নাই। ঈমান আনার আগে মুসলমানের জন্য কিছু করণীয় রয়েছে, ঈমান আনার পরেও কিছু করণীয় রয়েছে। এই ব্যাপারটা আজকে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আপনাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু শুরুতে আপনাদের প্রতি আমার যে অনুরোধ, বক্তব্য পেশ করার পরে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক যদি কথা বলে থাকি, সেই কথা আপনাকে মেনে নিতেই হবে। দ্বিতীয়বার যেন ওই বিষয়ে আবার কথা বলতে না হয়, কারণ এটা রিলেটেড আপনার আমলের সাথে। এত পরিশ্রম করে আপনি আমল করছেন, এখন আমলের পূর্বে যে করণীয়গুলো রয়েছে ওইটাকে বেশি জোর দিতে হবে, তারপরে আমল। ঈমান আনার আগে কিছু করণীয় রয়েছে, ঈমান আনার পরে কিছু করণীয় রয়েছে। এটা আজকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা মায়েদার ৬৭ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি মানুষের মধ্যে প্রচার করুন সেই কথা, যেই কথা আমি আপনাকে প্রচার করতে বলেছি, মানে আপনার প্রতি নাজিল করেছি। আপনার প্রতি আমি কি নাজিল করেছি? সূরা নাহলের ৪৪ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আনজালনা ইলাইকাল যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আমি আপনার নিকট জিকির নাজিল করেছি। ওয়া আনজালনা ফি লাইলাতিল কদর। কদরের রাত্রিতে আমি আপনার প্রতি যা নাজিল করেছি আপনি শুধুমাত্র সেইটাই মানুষের মধ্যে প্রচার করুন। তার মানে আল কোরআনের কথা মানুষের মধ্যে প্রচার করার জন্য
আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই কথাটা বলার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যা নাযিল করেছে আপনি তাই প্রচার করবেন। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি ওইখান থেকে কতটুকু প্রচার করবেন, পুরা কোরআনটাই প্রচার করবেন না সেখান থেকে বেছে বেছে আংশিক প্রচার করবেন। সহিহ বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কথা জানা থাকলেও মানুষের মধ্যে প্রচার করে দাও। তার মানে আল্লাহর রাসূল থেকে যত কথা প্রমাণিত হবে সহিহ সব কথাই প্রচার করতে হবে। কোরআন এবং সহিহ সুন্নাহর পূর্ণাঙ্গ কথা মানুষের মধ্যে প্রচার করতে হবে। আর কোরআন এবং সহিহ সুন্নাহর পূর্ণাঙ্গ কথা বলতে গেলে কারো না কারো বিপক্ষে যাবে, এটাই স্বাভাবিক। এটা মসজিদের সভাপতির বিপক্ষে যেতে পারে, এটা প্রধানমন্ত্রীর বিপক্ষে যেতে পারে, বিরোধী দলীয় নেত্রীর বিপক্ষে যেতে পারে, এমপি মন্ত্রীদের বিপক্ষে যেতে পারে, আপনার ইউনিয়নের চেয়ারম্যানের বিপক্ষে যেতে পারে, মেম্বার সাহেবের বিপক্ষে যেতে পারে, কমিশনার সাহেবের বিপক্ষে যেতে পারে, আপনার পিতার বিপক্ষে যেতে পারে, আমার বিপক্ষেও যেতে পারে। কোরআন এবং হাদিসের পূর্ণাঙ্গ কথা বলতে গেলে কারো না কারো বিপক্ষে যাবে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার ভূমিকাটা কি হবে। আমি কিন্তু আগেই বলেছি বক্তব্য ব্যতিক্রম, একটা ব্যতিক্রম ধর্মী বক্তব্য হবে। কোরআন এবং সহিহ সুন্নাহর কথা বলতে গেলে কারো না কারো বিপক্ষে যাবে, এটাই স্বাভাবিক। আপনি ইমানদার হিসেবে আপনার করণীয়টা কি হবে? আজকে আমরা এই বক্তব্যের ময়দানে দাঁড়িয়ে ততটুকু বক্তব্যই দিতে পারি যতটুকু আমাদেরকে বাতিল শক্তি বক্তব্য দেওয়ার অধিকার দিয়েছে। যতটুকু বক্তব্য দিলে বাতিল শক্তির কোনো সমস্যা হয় না ততটুকুই শুধুমাত্র আমরা বক্তব্য দিতে পারছি। যতটুকু ইসলাম মানলে বাতিল শক্তির সমস্যা হয় না ততটুকুই মানতে পারছি, যতটুকু বললে বাতিল শক্তির সমস্যা হয় না ততটুকুই আমরা বলতে পারছি, এর বেশি আমরা আগাতে পারছি না। দায়ী আপনারা, আপনারাই দায়ী। কেন? মসজিদের ভিতরে আসলে আপনাদের এক রূপ, এখান থেকে বের হয়ে গেলে আপনাদের আরেক রূপ। মসজিদের ভিতরে আপনারা যেরকম, বাইরে আপনারা এরকম থাকেন না, যার জন্য আমরা পূর্ণাঙ্গ কথা বলতে পারি না। এখন বক্তব্য দিচ্ছি, পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেলে দেখবেন যে সবাই ভাগবেন, কার আগে কে পালাবে। আর এখন বক্তব্য দিচ্ছি, খুব ভালোবাসছেন আমাকে, খুব পছন্দ করছেন, উনি খুব ভালো বক্তব্য দেয়, আরে বাবা। কিন্তু ওই কথাগুলো আমি যে জীবনের রিস্ক নিয়ে বলছি, আমি জীবনের রিস্ক নিয়ে বলার কারণে আমার উপরে বিপদ আসলো, বিপদের সময় আপনি কোথায়? এর জন্য নিয়ত করেছি সবার সামনে বক্তব্য দিব না। গতানুগতিক এই সমস্ত মানুষের সামনে বক্তব্য দিয়ে কোনো লাভ নাই। বক্তব্য দেওয়ার মাধ্যমে এমন শ্রোতা তৈরি করতে হবে যেই শ্রোতা বক্তব্য শোনার পরে বক্তা যেই বক্তব্য দিবে আর শ্রোতা এমন ভাবে তৈরি হবে, পুলিশ যদি বক্তাকে অ্যারেস্ট করতে চায় হাজার হাজার শ্রোতা সামনে থাকবে, শ্রোতার বুকের উপর দিয়ে পুলিশ বক্তাকে অ্যারেস্ট করতে হবে। এরকম শ্রোতা তৈরি করতে পারলে বক্তব্য দিব, নয়তো বক্তব্য রাস্তা বন্ধ, আর বক্তব্য দেব না। আপনারা দায়ী, আপনারা আমাদেরকে বিপদে ফেলে চলে যান। আমি বক্তব্য দিব একা, আমার সহযোগী কে থাকবে? এরকম শ্রোতা চাই। হক কথা বলতে গেলে বিপদ শুধু আমার উপরে আসবে কেন? আপনার উপরে বিপদ আসতে হবে, বিপদের শেয়ার আপনাকেও নিতে হবে। আমি বিপদে পড়লে আমার সহযোগী আপনাকে চাই। এজন্য এরকম কিছু শ্রোতা এদেশের মাটিতে তৈরি হতে হবে। হক কথা একজন বলবে, বলতে গেলে তার উপরে যত বিপদ আসবে ওই বিপদের শেয়ার সবাইকে ভাগাভাগি করে নিতে হবে এবং সার্বক্ষণিক ওই লোকের পিছনে আপনাকে ব্যয় করতে হবে। এই শ্রোতা দরকার। সহিহ বুখারীতে এসেছে বাদিল বিল আমালি ফাসাতাকুনা ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। এমন সময় আসবে বাতিল শক্তি আপনাকে হক কথা বলতে দিবে না, বাতিল শক্তি চরমভাবে মাথা নাড়া উঠবে। তাদের মোকাবেলা যদি করতে চান আপনাকে ইমানি শক্তি নিয়ে চরমভাবে মাথা নাড়া দিয়ে সামনে আগাতে হবে। বাতিলের মোকাবেলা করতে হবে ইমানি শক্তি দিয়ে, ইমানি জজমা দিয়ে। দিন খুব সংকুচিত হয়ে যাচ্ছে, দিনকে চার দিক থেকে আক্রমণ করা হচ্ছে, ওই দিনের চার দিক থেকে বাতিল শক্তি আক্রমণ করছে, তাদের মোকাবেলা করতে হবে আপনার ইমানি শক্তি দিয়ে। আপনার তো অন্য কোনো শক্তি নাই। এদেশের মাটিতে এখন হক কথা বলতে গেলে অনেক বেশি ইমানি শক্তির প্রয়োজন।
এদেশের মাটিতে এখন হক প্রচার করতে গেলে অনেক বেশি ইমানি শক্তির প্রয়োজন। এজন্য আমি এখন বলতে চাচ্ছি যেটা আপনাদের ইমানি শক্তিটা মজবুতভাবে অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আমিন। কেন কথাগুলো বললাম? এদেশের মাটিতে হক কথা প্রচার করতে করা যাচ্ছে না কেন? 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যেই ব্যক্তি রাস্তায় সিনেমার অশ্লীল পোস্টার লাগাচ্ছে তার বক্তব্য হচ্ছে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা স্বাধীন রাষ্ট্র, যার যা কিছু মন চাই তাই করবে, কেউ বাধা দিতে পারবে না। কেন? 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। রাস্তায় অশ্লীল গান বাজনা হচ্ছে, কেউ তাকে বাধা দিতে পারছে না। তার বক্তব্য হচ্ছে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা স্বাধীন রাষ্ট্র, যার যা কিছু মন চায় সে তাই কিছু করবে। এই জন্য অবাধে সে গান বাজনা করছে, কেউ তাকে বাধা দিতে পারছে না। শপিং মলে মেয়েদেরকে উলঙ্গ করে কাপড় বিক্রি করা হচ্ছে, কেউ বাধা দিতে পারছে না। রাষ্ট্রপক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে না। কেন? 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা স্বাধীন রাষ্ট্র, যার যা কিছু মন চায় সে তাই কিছু করবে, কেউ বাধা দিতে পারবে না। কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতরে ঢুকে আপনি যখন ডান দিকে যাবেন দেখবেন সেখানে মেয়েকে উলঙ্গ করে বইয়ের উপরে দিয়ে মেয়ের ছবি দিয়ে উলঙ্গ করে মেয়েকে সামনে রেখে বই বিক্রি করা হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ সেখানে যাচ্ছে, কেউ কেন বাধা দিচ্ছে না। কেন? এটা স্বাধীন রাষ্ট্র। ওই বইয়ের মধ্যে লেখা রয়েছে একটা মেয়ে কিভাবে যুবতী হয়, একটা ছেলে কিভাবে যুবক হয়, একটা মেয়ে এবং একটা ছেলে কম বয়সে কিভাবে জেনা শিখবে, কিভাবে জেনায় তারা লিপ্ত হবে, এইটা ওই বইয়ের মধ্যে লেখা রয়েছে। প্রকাশ্য দিবালোকে ওই বই বিক্রি হচ্ছে, কেউ কেন বাধা দিচ্ছে না। কেন? এটা স্বাধীন রাষ্ট্র। স্বাধীনতা নাই শুধু দুই জায়গায়, একটা হচ্ছে এই বক্তার খতিব সাহেবের মিম্বর, আর একটা হচ্ছে বক্তার চেয়ার। এই দুই জায়গায় কোনো স্বাধীনতা নাই। বাংলাদেশের সমস্ত জায়গায় স্বাধীনতা রয়েছে, সেখানে যা খুশি তাই বলছে, যা খুশি তাই লিখছে, যার যা মন চাচ্ছে সব কিছু বলতে পারছে, করতে পারছে। কিন্তু বক্তা সাহেব আর খতিব সাহেব কোরআন হাদিসের পূর্ণাঙ্গ কথা বলার ক্ষেত্রে ওনাদের কোনো স্বাধীনতা নাই। কোরআন হাদিসের কথা আমরা বলতে পারছি না। দায়ী আপনারাই দায়ী। এখন যেরকম রয়েছেন বাইরে সেরকম থাকলে আমরা বলতে পারবো। আপনারা ভিতরে আসলে একরকম, বাইরে গেলে আরেক রকম, এই জন্য আমরা বলতে পারি না। এই জন্য বক্তব্যের বিষয় নিয়েছি ঈমান আনার আগে ও পরে। ঈমান আনার আগে 1 নাম্বার করণীয় হচ্ছে সূরা মুহাম্মদের 19 নং আয়াতে আল্লাহ বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আপনাকে জানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নাই, কোনো বিধানদাতা নাই, কোনো হুকুমদাতা নাই, কোনো অর্ডারদাতা নাই। ইবাদত পাওয়ার মালিক আল্লাহ ছাড়া অন্য কেউ নয়। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা সম্পর্কে আগে আপনাকে জানতে হবে। কেন? এই কালেমাটার উপরে গোটা ইসলামটা দাঁড়িয়ে আছে। গোটা ইসলামটাই নির্ভর করছে এই কালেমার উপরে। এই কালেমা সম্পর্কে জানলেই টোটাল ইসলাম সম্পর্কে আপনার জানা হবে। আপনার জান্নাত এবং জাহান্নাম নির্ভর করছে এই কালেমা জানার উপরে। সহিহ মুসলিম শরীফের কিতাবুল ঈমানে এসেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি এই কালেমা সম্পর্কে জেনে মৃত্যুবরণ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির থাকার জায়গা জান্নাত। যেই ব্যক্তি এই কালেমা সম্পর্কে জেনে মৃত্যুবরণ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার থাকার জায়গা জান্নাত। গোটা ইসলাম নির্ভর করছে কালেমা জানার প্রতি। আপনার জান্নাত জাহান্নাম নির্ভর করছে এই কালেমা জানার প্রতি। আপনার পরকালে 3টা প্রশ্নের জবাব দেওয়া নির্ভর করছে ওই কালেমাকে জানার প্রতি এবং কালেমাকে মূল্যায়ন করার প্রতি। যে ব্যক্তি দুনিয়াতে কালেমা জানবে, কালেমাকে মূল্যায়ন করবে, তাকে কবর রাখার পরে যখন প্রশ্ন করা হবে মার রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা, অটোমেটিক সে জবাব দিয়ে ফেলবে। সে জবাব দেওয়ার পরে তাকে জিজ্ঞেস করবে, যেটা আপনার মুসনাদ আহমদে এসেছে, আবু দাউদ শরীফে এসেছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রশ্নের জবাব দেওয়ার পরে তাকে জিজ্ঞেস করবে ওয়া মা ইউদরিকা ওয়া মা ইলমুকা, তুই এটা জানলি কিভাবে? সে জবাব দিবে কারাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু,
আমি ইসলাম সম্পর্কে জেনেছিলাম, আল্লাহর কোরআন পড়েছিলাম, রাসূলের হাদিস পড়েছিলাম, ওর প্রতি আমি ঈমান আনয়ন করেছি, ওকে সত্য বলে আমি মেনে নিয়েছি, তার কারণেই তো আমি প্রশ্নের জবাব দিতে পেরেছি। এবার গায়েব থেকে আওয়াজ আসবে, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, ফাফিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা সত্য বলেছে, তার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক তার গায়ে পরিয়ে দাও, তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত জান্নাতের সাথে তার কবরের মধ্যে একটা দরজা তৈরি করে দাও। আপনি কালেমা জানার কারণে কারণ কি দাও আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছিলাম, এর প্রতি ঈমান আনয়ন করেছিলাম, একে মূল্যায়ন করেছিলাম, যার কারণে আমি উত্তর দিতে পেরেছি। আর যে ব্যক্তি কালেমার সম্পর্কে জানবে না, তাকে কবর রাখার পরে তাকে যখন প্রশ্ন করা হবে, সে শুধু বলবে হা হা লা আদরি লা আদরি, হায় আফসোস, আমি জানি না, আমি জানি না। এবার গায়েব থেকে বলা হবে আনকাযাবা, সে মিথ্যে বলছে। কেন? সূরা জুমার ৭১ নং আয়াত আল্লাহ বলেছেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা রাব্বিকুম ইয়াউমিকুম হাযা। কেন মিথ্যা বলছে? তার কাছে আমার কোরআন গিয়েছিল, তার কাছে রাসূলের হাদিস গিয়েছিল, তার কাছে রাসূল গিয়েছিল, তাকে বয়ান করে বোঝানো হয়েছিল, বোঝার চেষ্টা করে নাই, বোঝার চেষ্টা করে নাই, কালেমাকে বয়ান করার চেষ্টা করে নাই, সে মিথ্যাবাদী, সে মিথ্যে বলছে। এবার ফেরেশতারা আপনাকে রিমান্ডে নিয়ে যাবে। রিমান্ড শুধু এই দুনিয়ায় না, এবার ফেরেশতারা আপনাকে রিমান্ডে নিয়ে যাবে। রিমান্ডে নিয়ে গিয়ে বলবে ওয়ালা তালাইতা ওয়ালা দারাইতা, তুই যেটা পড়লিও না, তুই জানলিও না, তুই তেলাওয়াত করলি না। ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এবার তাকে বলা হবে, এই কবরের মধ্যে তাকে জাহান্নামের পরিবেশ তৈরি করে দেওয়া হবে, গায়ের মধ্যে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত জাহান্নামের সাথে কবরে একটা সুড়ঙ্গ তৈরি করে দেওয়া হবে। কেন? কালেমা সম্পর্কে জানে নাই, কালেমাকে সে মূল্যায়ন করে নাই। আজকে হয়তোবা আপনি দুনিয়াতে পড়তে পারেন না, পরকালে ঠিকই আপনি পড়তে পারবেন। এই দুনিয়ার সবচেয়ে বেশি মূর্খ এই লোকটা পরকালে পড়তে পারবে। সূরা ইসরার 14 নং আয়াত আল্লাহ বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। যে ব্যক্তি কালেমা সম্পর্কে জানবে না, কালেমাকে মূল্যায়ন করবে না, তার বাম হাতে আমলনামা দেওয়া হবে। বাম হাতে আমলনামা দেওয়ার পরে তাকে বলা হবে পড়, তোর আমলনামা তুই পড়, দুনিয়াতে কি করে এসেছিস, তোর বিচার করার জন্য আজকে তুই যথেষ্ট। এবার আপনি কি বলবেন? সূরা কাহাফের 49 নং আয়াত আল্লাহ বলেছেন, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আপনি দেখবেন, পড়তে পারবেন, পড়ে আপনি বলবেন হায় আফসোস, এটা কেমন আমলনামা, দুনিয়াতে গভীর রজনীতে যে একা একা পাপ করেছি, এটাও দেখে এখানে আছে, এমন পাপ কাজ করেছি পৃথিবীর কেউ দেখে নাই, এটাও দেখে এখানে আছে। সেদিন আপনি আফসোস করবেন, লাভ হবে না। সূরা মুলকের 10 নং আয়াত আল্লাহ বলেছেন, ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন সে আফসোস করে বলবে, হায়, আমাদেরকে যে কথাগুলো বোঝানো হয়েছিল কোরআন হাদিস দিয়ে, ওই কথাগুলো যদি আমরা শুনতাম, ওই কালেমা সম্পর্কে যদি আমরা উপলব্ধি করতাম, কোরআন হাদিসের কথাগুলো যদি বুঝতাম, উপলব্ধিতে নিতাম, তাহলে তো আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হতো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদিমা। ক্বালু ওয়া মা নাদামাতু ইয়া রাসূলুল্লাহ? ক্বালা ইন কানা মুহসিনান নাদিমা আন লা ইয়াকুনা ইযদাবা ওয়া ইন কানা মুসিয়ান নাদিমা আন লা ইয়াকুনা নাযা। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ, এমন কোন মানুষ নাই যে মৃত্যুবরণ করবে না, আর এমন কোন মানুষ নাই যে ব্যক্তি মৃত্যুবরণ করার পরে আফসোস করবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, যেই লোকটা ভালো মানুষ, সে কেন পরকালে আফসোস করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পৃথিবীতে যারা ভালো কাজ করেছে, কালেমা সম্পর্কে জেনেছে, কালেমাকে যারা মূল্যায়ন করেছে, তারা সেই দিন আফসোস করবে, তারা কেন আরো বেশি ভালো কাজ করতে পারলো না। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কালেমাকে জানবে না, কালেমা সম্পর্কে বুঝবে না, কালেমা সম্পর্কে যে ব্যক্তি মূল্যায়ন করবে না, যে ব্যক্তি পৃথিবীতে ভালো জীবন যাপন করবে না, পরকালে সে আফসোস করবে কেন সে ভালো কাজ করলো না। কিন্তু ওই সময় আফসোস করলে কোনো লাভ হবে না। এজন্য
জান্নাতে যাওয়ার জন্য আপনাকে কালেমা সম্পর্কে জানতেই হবে, কালেমাকে মূল্যায়ন করতেই হবে, এছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। ঈমান আনার আগে 1 নাম্বার করণীয় হচ্ছে কালেমা সম্পর্কে ভালোভাবে জানা। কারণ এই টোটাল ছোট্ট একটা কালেমার উপরেই ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ সূরা মুহাম্মদের 19 নং আয়াত, এর উপরেই গোটা ইসলামটা দাঁড়িয়ে আছে, এর উপরে নির্ভর করছে আপনার জান্নাত জাহান্নাম। সুতরাং এই কালেমা সম্পর্কে ভালোভাবে জেনে কালেমাকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। ঈমান আনার আগে 2 নম্বর করণীয়, ঈমান আনার আগে 2 নম্বর করণীয়, এই ভাইরাসটা বাংলাদেশের বেশিরভাগ মুসলমানের মধ্যে রয়েছে। সবাই কিছুক্ষণের জন্য ভুলে যান আমরা কেউ ঈমানদার না, নতুন করে আবার ঈমান আনবো, কারণ এই ভাইরাসটা সবার মধ্যে রয়েছে। ঈমান আনার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ব্যাপারটা কালেমা সম্পর্কে জানার পরে আপনাকে যেই কাজটা করতে হবে সেইটা হলো সমস্ত তাগুদি শক্তির সাথে আপনার আনুগত্যের সম্পর্ক ছিন্ন করতে হবে। সমস্ত তাগুদি শক্তির সাথে আপনার আনুগত্যের সম্পর্ক ছিন্ন করতে হবে। সমস্ত ইসলাম বিরোধী শক্তির সাথে আপনার আনুগত্যের সম্পর্ক ছিন্ন করতে হবে। এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সূরা বাকারার 256 নং আয়াত আল্লাহ বলেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। ঈমান আনার আগে আপনাকে কাফের হতে হবে। ঈমান আনার আগে আপনাকে কাফের হতে হবে। কাফের হয়ে সমস্ত তাগুদি শক্তিকে অস্বীকার করে, শিরকের শক্তিকে অস্বীকার করে, সমস্ত তাগুদি শক্তির সাথে আনুগত্যের সম্পর্ক ছিন্ন করে, সমস্ত শিরকি শক্তির সাথে আনুগত্যের সম্পর্ক ছিন্ন করে ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তাগুত মানে যে ব্যক্তি নিজে ইসলাম মানে না, অপরকে মানতে দেয় না, সে ব্যক্তি তাগুত। যে ব্যক্তি নিজে আল্লাহর আনুগত্য করে না, অপরকে আল্লাহর আনুগত্য করতে দেয় না, সে ব্যক্তি তাগুত। যে ব্যক্তি নিজে রাসূলের আনুগত্য করে না, অপর কোনো ব্যক্তিকে রাসূলের আনুগত্য করতে দেয় না, সে ব্যক্তি তাগুত। যেই নিয়ম নীতি পালন করতে গেলে ইসলামিক নিয়ম নীতি পালন করা যায় না, যেই নিয়ম নীতি পালন করতে গেলে ইসলামিক নিয়ম নীতিকে অবমাননা করা হয়, ওই নিয়ম নীতি তাগুত। এই সমস্ত কিছুর সাথে আনুগত্যের সম্পর্ক আপনাকে বর্জন করতেই হবে। সূরা নাহলের 36 নং আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়া তাজতানিবুত তাগুত। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলের 2টা দাওয়াত ছিল। একটা হলো এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, সমস্ত তাগুদি শক্তিকে বর্জন করো। বোঝার চেষ্টা করেন, এটা যদি পালন না করতে পারেন, এটা যদি পূরণ না করতে পারেন, এখন থেকে শুরু করুন মৃত্যুর আগ পর্যন্ত তাহাজ্জুদের সালাত আদায় করলে কোনো লাভ নাই। কারণ এটা কবুল হওয়ার জন্য আগে শর্ত তাগুদি শক্তি বর্জন করা। যে নিজে ইসলাম মানে না, অপরকে মানতে দেয় না, যে নিজে আল্লাহর আনুগত্য করে না, অপরকে করতে দেয় না, যে নিজে রাসূলের আনুগত্য করে না, অপরকে করতে দেয় না, সে ব্যক্তি তাগুত। সে যদি আপনার বাপ হয়, তার সাথে আনুগত্যের সম্পর্ক ছিন্ন করতে হবে। মেনালা বাপের সাথে তুলনা করলাম, নেতা নেতৃত্ব পরের ব্যাপার, বাপকে দিয়ে বুঝাইলাম। সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াত, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার আনুগত্য করবে, আমি আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার সাথে ভালো আচরণ করবে। কতক্ষণ? সূরা আনকাবুতের 8 নং আয়াত আল্লাহ বলেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। পিতামাতার আনুগত্য ততক্ষণ পর্যন্ত করা যাবে যেই পর্যন্ত পিতামাতা আল্লাহর নাফরমানি করার কথা বলবে না। যদি কোনো ক্ষেত্রে পিতামাতা আল্লাহর নাফরমানিমূলক কোনো কথা বলে, ওই ক্ষেত্রে পিতামাতার আনুগত্য করাও হারাম। পিতামাতার আনুগত্য করতে গেলে যদি আল্লাহর আনুগত্য কেটে যায়, ওই ক্ষেত্রে পিতামাতার আনুগত্য করা হারাম। পিতামাতার আনুগত্য করতে গেলে যদি নবীর আনুগত্য কেটে যায়, ওই ক্ষেত্রে পিতামাতার আনুগত্য করা হারাম।
নেতা নেত্রীর আনুগত্য করতে গেলে যদি আল্লাহর আনুগত্য কেটে যায়, ওই ক্ষেত্রে নেতা নেত্রীর আনুগত্য করা হারাম। নেতা নেত্রীর আনুগত্য করতে গেলে যদি রাসূলের আনুগত্য কেটে যায়, ওই ক্ষেত্রে নেতা নেত্রীর আনুগত্য করা হারাম হারাম হারাম। আপনাকে ওর থেকে বর্জন করতেই হবে। ওই আনুগত্য থেকে আপনাকে সম্পর্ক ছিন্ন করে ওয়াইমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এখন আপনি চিন্তা করেন কি করবেন। আপনি ভাবেন আমল কবুল হওয়ার আগে এটা শর্ত, ঈমান আনার আগে এটা শর্ত। আমি একদিন বলেছিলাম মদের বোতলে মধু রাখতে হলে আগে মদের বোতল পরিষ্কার করে ধুয়ে সাফ করে শুকিয়ে তারপরে মদের বোতলে মধু রাখতে হবে। এই অন্তরে যদি আল্লাহর জায়গা দিতে চান, নিরেট অন্তর থেকে সমস্ত তাগুদি শক্তিকে, সমস্ত কুফরি শক্তিকে, সমস্ত তাগুদি ব্যক্তিকে, সমস্ত শিরকি ব্যক্তিকে এখান থেকে বের করে আনুগত্যের ডানা সম্পর্ক ছিন্ন করে ওয়াইমিন বিল্লাহ একনিষ্ঠভাবে আল্লাহর জায়গা দিতে হবে। তারপরে সালাত, তারপরে রাফুলিয়া দিন, তারপরে আমিন জোরে বলা, তারপরে তারাবির সালাত, তারপরে তাহাজ্জুদের সালাত, এর আগে না। চলবে না এগুলো করলে। দুইটা কখনো হতে পারে না, একটা। দুই নৌকায় পাও দিলে চলবে না, এক নৌকায় থাকতে হবে। ভাবেন আপনি ঈমান আনার আগে সমস্ত তাগুদি শক্তির সাথে আনুগত্যের সম্পর্ক ছিন্ন করে ঈমান আনতে হবে। এই কথা আর কোনোদিন বলবো না। দেখতে যে আপনাদেরকে আপনারা কতটুকু সহি আকীদার মানুষ, আর বলবো না, আজকেই শেষ। এখন মানার ব্যাপারটা আপনাদের, আপনারা মানবেন, দায়িত্ব আপনাদের। আমিও মানার চেষ্টা করব। শেষ, ঈমান আনার আগে করণীয় শেষ। এবার পরে এবার আপনি কালেমার ঘোষণা দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আপনি ঈমান আনলেন, অন্তর পরিষ্কার। এবার ঈমান আনলেন। ঈমান আনার পরে সর্বপ্রথম আপনার দায়িত্ব হলো সালাত। জি না, এর আগে আমার কিছু কথা আছে। কালেমার প্রতি ঈমান আনয়ন করার পরে পবিত্র কোরআনের একটা বিষয়ে সন্দেহ পোষণ করা যাবে না। পবিত্র কোরআনের একটা ব্যাপারে, ইসলামের একটা বিধানের ব্যাপারে একটু আপত্তি জানানো যাবে না। জেনে শুনে বুঝে কালেমা পড়ার পরে যদি কোনো ব্যক্তি ইসলামের একটা বিধানের ব্যাপারে সন্দেহ পোষণ করে, আপত্তি তুলে, তার কালেমা টিকবে না। আগে টিকান পরে আমল। দলিল সূরা হুজরাতের 15 নং আয়াত আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ঈমানদার হচ্ছে তারা, মুমিন হচ্ছে তারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করেছে, তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে, এরপরে ওই সম্পর্কে আর সে কোনো আপত্তি করে নাই, সে কোনো সন্দেহ পোষণ করে নাই। সে হচ্ছে ঈমানদার। আমি কিন্তু দলিলের উপর দিয়ে হাঁটতেছি। কাউকে অ্যাটাক করা আমার উদ্দেশ্য না, কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য না, কাউকে ছোট করা আমার উদ্দেশ্য না। আমি দলিলের উপর হাঁটছি, খেয়াল করেন। সহিহ মুসলিম শরীফের কিতাবুল ঈমানে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ লা ইয়ালকাল্লাহু বিহিমা আবদুন গায়রা শাকিন ফীহিমা ফায়ুহজাবু লাহু আনিল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন লিল মুসলিম ইল্লা দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ঈমানের ঘোষণা দিবে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, আর এই সাক্ষ্য দেওয়া অবস্থায়, এই সাক্ষ্যের উপরে টিকে থেকে এই অবস্থায় যদি সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে, আল্লাহর নবী বলেছেন এমন ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। অন্য জায়গায় বলা হয়েছে এমন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী শরীফের কিতাবুল ঈমানে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি এই সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, সিদকান মিন কলবিহি, তার মন থেকে, অন্তর থেকে যদি এই সাক্ষ্য কেউ দেয়, ইল্লা হারামাহুল্লাহু আলান নার, এমন ব্যক্তির উপরে চিরস্থায়ী জাহান্নামটা আল্লাহ হারাম করে দিবেন। কিন্তু ইখলাস থাকতে হবে। পবিত্র কোরআনের কোনো ব্যাপারে আপত্তি জানানো যাবে না, সন্দেহ পোষণ করা যাবে না।
কালেমার ঘোষণা দেওয়ার পরে জেনে শুনে বুঝে বুঝানোর পরেও যদি ইসলামের কোনো বিধান সম্পর্কে কারো সন্দেহ থাকে, আপত্তি থাকে, তার কালেমা টিকবে না। 1 নম্বর কথা। 2 নম্বর, কালেমার ঘোষণা দেওয়ার পরে বুঝে শুনে সজ্ঞানে যদি কোনো ব্যক্তি ইসলামের একটা বিধানকেও ঘৃণা করে, তার কালেমা টিকবে না। আগে কালেমা টিকান, পরে আমল। সূরা মুহাম্মদের 9 নং আয়াত আল্লাহ বলেছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালাহুম। যারা কোরআনের একটা বিধানকে ঘৃণা করবে, ইসলামের একটা বিধানকে ঘৃণা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার জীবনের সমস্ত আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন। উদাহরণস্বরূপ মনে করেন জিহাদের কথাটাই বলি। এই পৃথিবীতে এখন কোনো মসজিদ নাই। পৃথিবীতে একটা মসজিদ আমার মনে হয় না এখন আছে যে কোনো মসজিদে জিহাদের আলোচনা হয়। খুঁজে বের করেন আপনি, কোন মসজিদে জিহাদের আলোচনা করা হয় না। বাতিল শক্তি আপনাকে এমন ভাবে অ্যাটাক করেছে, এমন জাল তৈরি করে রেখেছে, কিছু বলবেন আর ঢোকানো হবে। আমার অপরাধ কি? আমি কি ভুল করেছি? কোরআন হাদিসের কথা বলা আমার অপরাধ, দাড়ি রাখা আমার অপরাধ, পাঞ্জাবি পরা আমার অপরাধ। এদেশের মাটিতে যারা ছাত্রলীগ করছে তারা অবাধ প্রকাশ্য দিবালোকে রাস্তাঘাটে কলে দিনী ভার্সিটিগুলোর মধ্যে তারা প্রকাশ্য দিবালোকে অস্ত্র নিয়ে খুনাখুনি করছে। যারা ছাত্রদল করছে তারা প্রকাশ্য দিবালোকে রাস্তার মধ্যে অন্যায় করছে। সেটা জঙ্গি হয় না কেন? আমি পাঞ্জাবি দাড়ি টুপি নিয়ে একটা গরম ভাষায় কোরআন হাদিসের কথা বলে আমি জঙ্গি হই কেন? জবাব চাই। আপনি জবাব দিবেন, আপনারা জবাব দিবেন। দায়ী আপনারা। আপনারা মসজিদের ভিতরে একরকম, বাইরে আরেক রকম। আমি কোরআন হাদিসের কথা বলে আমি জঙ্গি হই কেন? জঙ্গি মানে কি আমাকে বোঝাতে হবে, তারপরে আমি সেখান থেকে বিরত থাকবো। আজ পর্যন্ত জঙ্গি মানে কি সেটাই আমি বুঝলাম না। জঙ্গির সংজ্ঞা আগে দেন। জঙ্গিবাদকে নির্মূল করার জন্য রাস্তায় নেমেছি, জঙ্গিবাদকে উচ্ছেদ করার জন্য রাস্তায় নেমেছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি জঙ্গিবাদ নির্মূল করতে চায়, সার্বিকভাবে যা সহযোগিতা করার সমস্ত সহযোগিতা করব। কিন্তু জিহাদকে যদি কেউ জঙ্গিবাদ হিসেবে আখ্যায়িত করে, জিহাদ ফিসাবিলিল্লাহর কাজকে যদি কেউ জঙ্গিবাদ হিসেবে আখ্যায়িত করে, তার জন্য চুল পরিমাণ ভালোবাসা মনের মধ্যে রাখাও হারাম। বুখারী শরীফের হাদিস কিতাবুল ঈমান এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, আল্লাহর নিকট সবচেয়ে উত্তম আমল কোনটা? আল্লাহর নবী বললেন, আল ঈমানু বিল্লাহি, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। আর আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করার পরে সবচেয়ে উত্তম কাজ আল জিহাদ ফি সাবিলিল্লাহ। বুখারী শরীফের। আপনি ক্রেডিট গ্রহণ করেন আমাকে জঙ্গিবাদ বলে, আমাকে শিখান জঙ্গিবাদ মানে কি। এদেশের মাটিতে কোরআন হাদিসের কথাই যদি না বলতে পারি, বেঁচে থেকে লাভ কি? বিড়ালের মতো, কাপুরুষের মতো বেঁচে থাকার দরকার নাই। বাঁচতে হলে সিংহের মতো গর্জন দিয়ে বাঁচা দরকার। ইসলামের একটা বিধানকে যদি ঘৃণা করেন, জীবনের সমস্ত আমল বরবাদ। সূরা মুহাম্মদের 9 নং আয়াত। আজকে এই তো আপনারাই তো মসজিদে রয়েছেন, যে সকল কথাগুলো আপনাদের পক্ষে যায়, বক্তা খুব ভালো, একটু বিপক্ষে গেলে বক্তার মুখ খারাপ। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালাহুম। জীবনের সমস্ত আমলগুলোকে আল্লাহ বরবাদ করে দিবেন জেনে শুনে বুঝে যদি ইসলামের কোনো বিধানকে ঘৃণা করেন। এরপরে ইসলামের বিধানের কোনো বিরোধিতা করা যাবে না। জেনে শুনে বুঝে যদি কোনো ব্যক্তি ইসলামের কোনো একটা বিধানের বিরোধিতাও করে, তার কালেমা টিকবে না। সূরা নূরের 63 নং আয়াত আল্লাহ বলেছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা জেনে শুনে বুঝে কোরআন এবং সহিহ সুন্নাহর বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে আযাব, গজব, আর পরকালীন জীবনে তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি।
সূরা নিসার 65 নং আয়াত আল্লাহ বলেছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যারা কোরআন এবং সহিহ সুন্নাহর ফয়সালাকে মেনে নিবে না, যারা কোরআন এবং সহিহ সুন্নাহর ফয়সালাকে মেনে নিবে না, তারা কখনোই ঈমানদার হতে পারবে না, কখনো না। সূরা আহজাবের 36 নং আয়াত আল্লাহ বলেছেন, ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কোন ঈমানদার মুমিন নর নারীর জন্য এটা ঠিক হবে না, এটা শোভনীয় নয় যে আল্লাহ এবং তার রাসূলের কথা শ্রবণ করার পরে, আল্লাহ এবং তার রাসূলের কথা বলার পরে আবার তার আপত্তি থাকবে, না এটা আমার মন মতো হয় নাই, এইরকম আপত্তি পোষণ করা কখনো ঈমানদারের কাজ হতে পারে না। যদি কেউ এটা করে তাহলে স্পষ্টভাবে সে গুমরাহিতে লিপ্ত হয়ে যাবে, সে জাহান্নামীদের অধিবাসী হয়ে যাবে যদি এই কাজটা কেউ করে। যদি সে ঈমানদার হয় তার করণীয় কি হবে? কথাটা যদি তার বাপের বিপক্ষেও যায়, কথাটা যদি তার নেতা নেত্রীর বিপক্ষেও যায়, কথাটা যদি তার রাষ্ট্রের বিপক্ষেও যায়, আর যদি সে ঈমানদার হয় তার করণীয় কি হবে? সূরা নূরের 51 নং আয়াত আল্লাহ বলেছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। ঈমানদার হচ্ছে তারা, ঈমানদার হচ্ছে তারা, সহিহ আকীদার মানুষ হচ্ছে তারা, তাদের সামনে কোরআন এবং সহিহ সুন্নাহর কথা যখনই বলা হবে, তার বাপের বিপক্ষে গেলেও সে বলবে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, যেহেতু আল্লাহ এবং তার রাসূলের কথা শুনলাম, নির্দ্বিধায় মেনে নিলাম, হেউ ঈমানদার। কিসের আবার আপত্তি নিয়ে? আবার বিরুদ্ধাচরণ তো প্রশ্নই আসে না। আপনার মন মতো হোক আর না হোক সেটা দেখার ব্যাপার না। যেদিন কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেদিনই আপনার ইচ্ছা শক্তিকে জবাই করে ফেলেছেন। আপনার কোনো ইচ্ছা শক্তি নেই, কোনো ইচ্ছা শক্তি নেই আপনার। কালেমা পড়ার পরে সব জবাই। কোরআন হাদিসের কোন একটা বিধানের যদি কেউ বিরোধিতা করে জেনে শুনে, কালেমা টিকবে না। এরপরে ঈমান আনার পরে, কালেমার প্রতি ঈমান আনার পরে ইসলামকে পূর্ণাঙ্গ মনে করতে হবে, অপূর্ণাঙ্গ মনে করা যাবে না। কেন? আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আরেক জায়গায় বলেছেন তিবয়ানাল লিকুল্লি শাইইন। সূরা মায়েদার 3 নং আয়াতে বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলাম পরিপূর্ণ, ইসলামকে যদি কেউ অপূর্ণাঙ্গ মনে করে তার কালেমা টিকবে না। আগে কালেমা টিকান, পরে আনে আমল। আমি কালেমা টিকানের ব্যবস্থা করছি আপনার। ইসলামকে অপূর্ণাঙ্গ মনে করা যাবে না। অথবা যদি এইটাও মনে করেন যে সে যুগের ইসলাম এই যুগে চলবে না, কালেমা টিকবে না, অথবা এইটাও যদি বলেন সেই যুগের ইসলাম এই যুগে কিছু চলবে আর কিছু চলবে না, কিছু চললেও কিছু চলবে না, এইটাও যদি বলেন কালেমা টিকবে না। দলিল সূরা বাকারার 85 নং আয়াত, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি মনে করেছো ইসলামের কিছু কিছু অংশ মানবা আর কিছু কিছু অংশ অস্বীকার করবা, মানবা না? এই যদি হয় তোমাদের অবস্থা, দুনিয়ার জীবনে রয়েছে লাঞ্ছনার জীবন, পরকালীন জীবনে রয়েছে কঠিন অবমাননাকর শাস্তি। আপনি ভাবেন আমি দলিলের উপরে আছি, এখন কিন্তু এদিক সেদিক যাই না, এখনো দলিলই আছি। ইসলামকে অপূর্ণাঙ্গ মনে করা যাবে না। জেনে শুনে যদি কেউ এইটা বলে সেই যুগের ইসলাম এই যুগে চলবে না, কিছু চললে কিছু চলবে না, কালেমাবাদ, সে খারেজ, ইসলাম থেকে খারেজ। কালেমার ঘোষণা দেওয়ার পরে জেনে শুনে শিরকে লিপ্ত হওয়া যাবে না। সূরা আনামের 82 নং আয়াত আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমানের ঘোষণা দেওয়ার পরে তাদের ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করে নাই। জুলুম মানে কি? সহিহ বুখারী শরীফের কিতাবুল আম্বিয়াইল আহাদিস, নবীগণের হাদিস সমূহের অধ্যায়, এই হাদিসটি এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। লাম্মা নাযালাত আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন শাক্কা যালিকা আলাল মুসলিমিন। এই আয়াত যখন নাযিল হলো, সাহাবায়ে কেরামের উপর আয়াত খুব কষ্ট হয়ে দাঁড়ালো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা লা ইয়াজলিমু নাফসাহু, আমাদের মধ্যে এমন কে রয়েছে যে আমরা নফসের প্রতি জুলুম করি নাই? আল্লাহ নবী বললেন লাইসা যালিকা, এখানে এটা উদ্দেশ্য নয়, ইন্নামা হুয়া শিরক, এখানে শিরক উদ্দেশ্য। তার মানে ঈমান আনার পরে জেনে শুনে যদি কেউ শিরকে লিপ্ত হয়, কালেমা টিকবে না। ঈমান আনার পরে জেনে শুনে ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছে ভাষার জন্য, দোয়া করি আল্লাহ তাদের পরিশ্রম কবুল করুক, বলেন আমিন। কিন্তু তাদের কবরের সামনে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করলে কালেমা টিকবে না।
তাদের কবরে ফুল চড়াইলে কালেমা টিকবে না। তাদের কবরে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করলে যদি কবরবাসীর উপকার হয়, 1 মিনিট কেন 1 দিন দাঁড়িয়ে থাকবো, কিন্তু গ্যারান্টি দিতে হবে আপনাকে যে কবরবাসী উপকার পেয়েছে। দাঁড়ান কেন? তাদের কবরে ফুল চড়াইলে যদি কবরবাসীর উপকার হয়, ফুল যদি 10 টাকা লাগে, ফুলের টাকা আমি দেবো, কিন্তু গ্যারান্টি আপনাকে দিতে হবে কবরে ফুল চড়াইলে কবরবাসীর উপকার আসবে। মেনে না, তাহলে করেন কেন? কেন করেন? এদেশের প্রধানমন্ত্রী, এদেশের বিরোধী দলীয় নেত্রী বুঝে না, একজন পিতার কবর জিয়ারত করতে যায়, একজন বাবার কবর জিয়ারত করতে যায়। মুসলিম শরীফের মধ্যে কিতাবুল জানায়েজে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মিন রাজুলিন মুসলিমিন ইয়ামুতু ফায়াকুমু আলা জানাযাতি 40 রাজুলান লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ ইল্লা শাফাহুমুল্লাহু ফীহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম যদি মারা যায়, তার জানাজার সালাতে যদি 40 জন এমন লোক উপস্থিত হয়, সেখানে একজনও শিরিককারী নাই, এই 40 জন আল্লাহর কাছে ওই মৃত ব্যক্তির ব্যাপারে যা শাফায়াত করবে আল্লাহ তাই কবুল করবেন। কিন্তু শর্ত হচ্ছে হিন্দু থাকা যাবে না, একটা নাস্তিকের বাচ্চাও থাকা যাবে না। হিন্দু থাকলে দোয়া কবুল হবে না, নাস্তিক থাকলে দোয়া কবুল হবে না। আল্লাহ জান, আপনি দোয়া সারাদিন করেন, সারা পৃথিবীতে মিডিয়াতে প্রচার করুক, তাতে আসা যায় না। একটা হিন্দু থাকলে দোয়া কবুল হবে না, একটা নাস্তিকের বাচ্চা থাকলে দোয়া কবুল হবে না। মুসলিম শরীফের আছে। এদেশের মানুষ কবর জিয়ারতের উদ্দেশ্য বুঝে না। কবর জিয়ারত করার জন্য কবরের কাছে যাওয়া শর্ত নয়। কবরবাসী আপনার দ্বারা উপকার পাওয়ার জন্য কবরের কাছে যাওয়া শর্ত নয়। কবরের কাছে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে এই বিশ্বাস রাখাও ঠিক নয়। পৃথিবীর যে কোনো পবিত্র জায়গায় থেকে আপনি কবরবাসীর জন্য দোয়া করেন, শর্ত মোতাবেক করে দোয়া কবুল হবে, কিন্তু কবর জিয়ারত করবেন কেন? কবর জিয়ারতের টার্গেট মৃত ব্যক্তি নয়, জীবিত ব্যক্তি। কবর জিয়ারতের টার্গেট মৃত ব্যক্তি নয়, কবর জিয়ারতের টার্গেট জীবিত ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার মধ্যে এসেছে কিতাবুল জানায়েজের কবর জিয়ারতের অধ্যায় হাদিসটা পাইবেন। আল্লাহ নবী বলেছেন যে, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করলাম ইসলামের প্রাথমিক যুগে। কেন? ওই মানুষ কবর জিয়ারত করতে গিয়ে কবর পূজা করতে যেতে এখন চলো। কিছুদিন পরে আল্লাহ নবী বলল, আচ্ছা ফাজুরুহা, যাও এখন তোমরা কবর জিয়ারত করো। কেন কবর জিয়ারত করবা? ফাইন্নাহা তুযাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ। কবর জিয়ারত করলে তোমার মৃত্যুর কথা স্মরণ হবে, পরকালের কথা মনে হবে, আর দুনিয়ার প্রতি তোমার অনীহা সৃষ্টি হবে। এই জন্য কবরের কাছে যাও। দোয়া কবুলের জন্য কবরের কাছে যাওয়া শর্ত নয়। কবরের কাছে যাইবেন এই কারণে, কবরের কাছে গেলে আপনার মৃত্যুর কথা স্মরণ হবে, কবরবাসীর কথা স্মরণ করে আপনি কাঁদবেন, পরকালের কথা আপনার মনে হবে, দুনিয়ার প্রতি অনীহা সৃষ্টি হবে। এটা কবর জিয়ারতের টার্গেট। ঈমান আনয়ন করার পরে জেনে শুনে বুঝে বুঝানোর পরেও যদি শিরকে লিপ্ত হন, কালেমা কিন্তু টিকবে না। কালেমা টিকবে না, তার দলিল নেন। বুখারী শরীফের কিতাবুল ঈমান এসেছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালেমার ঘোষণা দিয়ে মৃত্যুবরণ করবে, আর যদি কালেমার উপরে তার মৃত্যু হয়, লোকটা জান্নাতে যাবে। আবু যর বলল, কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। তিনবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা জেনা যদি করে, চুরিও করে, তাহলেও জান্নাতে যাবে? আল্লাহ নবী বলেন যে হ্যাঁ, যদি জেনা করে, চুরি করে, তিনবার কথাটা বলেছেন, আর যদি সে কালেমার উপর মৃত্যুবরণ করতে পারে, তাহলে সে জান্নাতে যাবে। শর্ত একটা, লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ, শিরিক করা যাবে না। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে শাফায়াতের যে বিশাল বড় একটা হাদিস। আল্লাহ নবী সেজদায় পড়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মাথা উঠান, চান কি চাইবেন দেব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলবে, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান ছিল তাকে জান্নাত দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যান, নিয়ে যান। আবার সেজদায় পড়বে, আবার তোলা হবে। সংক্ষেপে বলছি, সময় শেষ। বলা হবে, যার অন্তরে জবের দানা পরিমাণ ঈমান ছিল, যার অন্তরে গমের দানা পরিমাণ ঈমান ছিল, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান ছিল, যার অন্তরে অণু পরিমাণ ঈমান ছিল, যার অন্তরে পরমাণু পরিমাণ ঈমান ছিল, তাদেরকে জান্নাত দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যান, সবাইকে জান্নাতে নিয়ে যান।
এবার নবী সেজদায় পড়ে থাকবে, আল্লাহ বলবে মাথা উঠান, চান কি চাইবেন দেব। এবার আল্লাহ নবী বলবে, হাদিস বুখারী মুসলিমের, কিচ্ছা কাহিনী নয়। এবার নবী বলবে, আল্লাহ এতক্ষণ আমার ব্যাপার ছিল, এবার শুধু আপনার ব্যাপার। যারা দুনিয়ায় থাকতে শুধুমাত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল, আপনি তাদেরকে জান্নাত দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, রাসূল এটা আপনার ব্যাপার নয়, এটা আমার ব্যাপার। আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, যারা দুনিয়ায় থাকতে শুধুমাত্র আমি আল্লাহর প্রতি ঈমান ছিল, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে কি বুঝলেন? সামান্য পরিমাণ ঈমান থাকলেও কিন্তু নবী শাফায়াত করে আপনাকে জান্নাতে নিয়েছে। এবার আসেন, তিরমিজি শরীফের হাদিস, শাফায়াত অধ্যায় হাদিসটি রয়েছে। ইবনে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, আতানি আতিন মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আইয়ুদখিলানি উম্মাতিল জান্নাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীর কাছে এসে বলল, হে রাসূল, আপনাকে দুইটা অবকাশ দেওয়া হয়েছে। একটা হলো আপনার উম্মতের মধ্য থেকে অর্ধেক উম্মত আল্লাহ জান্নাতে দিবেন, এটা নিবেন নাকি শাফায়াত নিবেন? আল্লাহর নবী বললেন, ফাখতারতু শাফা, আমি শাফায়াতকেই নিলাম। শাফায়াতকে নিলাম মানে কেন? অর্ধেক হলে তো আল্লাহর সংখ্যা নির্দিষ্টই করে দিলেন, আর শাফায়াত চয়েস করলেন যাতে নবী অনেক নিতে পারেন। এই জন্য নিতে 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 সর্বশেষ অনুপরিমাণ যার অন্তরে ঈমান ছিল, নবী তাকেও শাফায়াত করে জান্নাতে নিয়েছেন, আল্লাহ জান্নাতে নিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর শাফায়াতের মাধ্যমে তাদেরকে জান্নাত দিয়েছেন। কিন্তু শর্ত হচ্ছে, ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, যারা দুনিয়ার জীবনে শিরিক করে মারা যাবে, ওই যে অনুপরিমাণ ঈমান থাকলে শাফায়াত পাইলো, এই শিরিক যদি থাকে, অনুপরিমাণ ঈমান থাকলেও শাফায়াত পাইবে না, প্রথম কথা। আর পাহাড় পরিমাণ আমলও যদি থাকে, শিরিক থাকলে নবী শাফায়াত পাবেন। তার মানে শাফায়াত পাওয়ার জন্য শর্ত হচ্ছে, অনুপরিমাণ ঈমান থাকলেও জান্নাত পাবেন, শর্ত হচ্ছে ওইটাও শিরিক থেকে মুক্ত হতে হবে। জেনে শুনে বুঝে কালেমার প্রতি ঈমান আনয়ন করার পরে শিরকে লিপ্ত হলে কালেমা টিকবে না, শিরকে লিপ্ত হলে কালেমা টিকবে না। এই কথাগুলো সবাইকে বললাম। সর্বশেষ পয়েন্ট, এখন কি করবেন? এখন আপনি কালেমা পড়ে আপনি ইসলামে ঢুকলেন, ইসলাম নামক প্রতিষ্ঠানে আপনি ভর্তি হলেন। আমরা যখন পড়ালেখা করি, কোনো কলেজ ইউনিভার্সিটিগুলোতে যখন আমরা ভর্তি হই, মাদ্রাসায় ভর্তি হই, তখন আমাদেরকে দুইটা নিয়ম নীতি দেওয়া হয়। একটা হলো আদেশমূলক, একটা হলো নিষেধমূলক। প্রতিষ্ঠান আমাকে বলবে তোমাকে এই কাজগুলো অবশ্যই করতে হবে, আর তোমাকে এই কাজগুলো অবশ্যই করা যাবে না। একটা আদেশমূলক, একটা নিষেধমূলক। এখন আপনি ইসলামে ঢুকলেন, ইসলাম আপনাকে দুইটা নিয়ম নীতি দিয়েছে, একটা আদেশমূলক, একটা নিষেধমূলক। এটা কালেমার দাবি। রিয়াদুস সালেহিনের প্রথম খণ্ডে 185 নং হাদিসে এসেছে, বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটি রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইজা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবুহু ওয়া ইজা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাসতাতাতুম। আল্লাহ নবী বলেন, আমি তোমাদেরকে যা কিছু নিষেধ করি 100% নিষেধ থেকে দূরে থাকতে হবে, আর যা কিছু বলি পালন করার জন্য তোমাদের সাধ্যমতো তা পালন করার চেষ্টা করো। একটা হলো আদেশমূলক আর একটা নিষেধমূলক। একটা আদেশমূলক, একটা নিষেধমূলক। ঈমান আনার পরে আদেশমূলক সামর্থ্য অনুযায়ী পালন করার চেষ্টা করতে হবে, ঈমান আনার পরে নিষেধমূলক সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। এইটা হলো কালেমার দাবি। আপনি কেন কালেমার প্রতি ঈমান আনলেন? না আনলে ভালো কথা ছিল। কালেমার প্রতি ঈমান না আনলে ভালো কথা ছিল, ঈমান আনলেন কেন? দুইটা নিয়ম মানতেই হবে। আদেশমূলক যা বলেছে করার চেষ্টা করতে হবে সামর্থ্য অনুযায়ী, নিষেধমূলক যা বলা হয়েছে সমস্ত কিছু থেকে আপনাকে দূরে থাকতে হবে। সেই মুসলিম শরীফের কিতাবুল ঈমান এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নু'মান ইবনে কাওকাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন সাল্লাইতা আল মাকতুবা, আমি ফরজ সালাত সুন্দরভাবে আদায় করলাম, ওয়া হারামতুল হারামা ওয়া আহলালতুল হালালা, আমি যেটা হারাম হারামটাকে হারাম জানলাম, বর্জন করলাম, আর যেটা হালাল হালালটাকে হালাল জানলাম, মানলাম, আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে যাব? আল্লাহ রাসূল বললেন, নাম, তুমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করো, ইসলাম যেটাকে হালাল করেছে হালাল মানো, ইসলাম যেটাকে হারাম ঘোষণা করেছে সেটাকে যদি তুমি হালাল মানো, হারাম মানো, এই কাজগুলো যদি তুমি করতে পারো, আল্লাহ নবী বলেছে তুমি জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি, ঈমান আনার আগে যেই করণীয় কথাগুলো বললাম,
এগুলো মনে রাখতেই হবে। আর ঈমান আনার পরে যেই করণীয়গুলো বললাম সেগুলো মনে রাখতে হবে। এখন আপনি পার্ট বাই পার্ট সুন্দরভাবে আলোচনা করতে পারবেন, যা বলেছে করার জন্য আলোচনা করতে পারবেন, যা নিষেধ করেছে তার থেকে দূরে থাকতে পারবেন। কিন্তু সর্বশেষ মূলনীতি হলো অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপত্তিবিহীন, সন্দেহবিহীন, ঘৃণাবিহীন আপনাকে ইসলাম ধর্মে ঢোকার পরে ইসলাম ধর্ম যা বলেছে করার জন্য পালন করার চেষ্টা করতে হবে, যা বলেছে নিষেধ করার জন্য ওই থেকে নিষেধ থেকে আপনাকে দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন।